ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের তদন্তে কলকাতায় কাজ শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল। সকালে কলকাতায় পৌঁছে ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ বলেছেন, হত্যাকারীদের সঠিক মোটিভ কী ছিল সেটি জানার চেষ্টা করা হবে। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে সঞ্জীবা গার্ডেন, ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকাসহ বিভিন্ন এলাকায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দলের। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল কলকাতায় পৌঁছায় রোববার সকালে। মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে দলে আছেন ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ এবং এডিসি শাহিদুর রহমান। বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মহানগর ডিবি প্রধান জানান, কলকাতা এবং বাংলাদেশের পুলিশ নিজেদের মধ্যে সব তথ্যই আদান প্রদান করছে। লাশ খুঁজে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করে হারুন বলেন, কলকাতা সিআইডি তদন্তে অনেক দূরে গিয়েছে এবং খুব দ্রুতই এ সম্পর্কিত তথ্য জানা যাবে। যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন ৩ দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে। আমরাও কলকাতা পুলিশ সিআইডির কাছে আমরা অনুমতি চাইব যে আমরা তার সাথে কথা বললে হয়তোবা ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি যাচাই বাছাই করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেইগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব। এবং আপনারা জানেন তার লাশ এখনো আমার জানা মতে এখনো উদ্ধার হয়নি। এখন আমরা ওনাদেরকে কোনোভাবে তাদের সাথে থেকে আমরা পুরো লাশ অথবা অংশবিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করব। দুপুরের পর নিউ টাউন থানায় যায় ডিবির দলটি। সেখানে তারা আইসি কল্লোল কুমার ঘোষের সঙ্গে কথা বলেন। পরে হত্যাকাণ্ডের ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেনে পৌঁছায় ডিবির দলটি। এদিকে রোববার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সাতুলিয়া এলাকায় তল্লাশি চালায় কলকাতার তদন্তকারী কর্মকর্তারা। দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং স্থানীয় জেলেদের সহায়তায় চালানো হয় তল্লাশি। তবে দুপুরের পর মুষলধারে বৃষ্টি শুরু হয়, উদ্ধার কাজ বন্ধ হয়ে যায়। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।